অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ভাই, আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে তুই এরকম একটা ব্যবহার করতে পারিস। তুই যেমন স্যামকে ভালোবাসিস, ঠিক আমিও তেমনি রাহুলকে ভালোবাসি। তুই স্যামের জন্য আমাদের এইভাবে অপমান করলি। প্রীতি, তুই ওর সাথে কথা বলছিস কেন? ও আমাদের সবাইকে অপমান করার জন্য প্ল্যান করে এই কাজটা করলো। এখন বুঝতে পারছিস ও কতটা খারাপ? ওকে যত প্রশ্রয় দিবি ও তত পেয়ে বসবে। আমি অনেক দিন ধরে তোদেরকে বোঝানোর চেষ্টা করেছি, অনেক দিন ধরে তোদেরকে ওয়ার্নিং দিচ্ছি যে ওই মেয়েটার থেকে তোরা দূরে থাকিস, কিন্তু না, আমার একটা কথাও তোরা শুনিস নি। এখন বুঝতে পারছিস তো ওই মেয়েটা আমার এগেইনস্ট দাঁড়িয়ে কি কি করছে তোরা দেখছিস? ওই মেয়েটা আমার সামনে এসে দাঁড়াতে ভয় পেত, আর এখন আমার সামনে এসে অধিকার নিয়ে প্রশ্ন তুলছে। তোরা এতটা ওকে বাড়তে দিয়েছিস? সরি বাবা। এবার থেকে তোরা ওই মেয়েটার থেকে সাবধানে থাকিস। এবার আমি তোদের সবাইকে আমার একটা ডিসিশন জানাচ্ছি। ওই মেয়েটা আমার সাথে চ্যালেঞ্জ নিল, আমাকে প্রশ্ন করলো আদৌ প্রীতি আর রাহুলের বিয়েটা হবে কি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। রাহুল, তুমি তোমার বাড়ির বড়দের আসতে বলো। ইমিডিয়েটলি তোমার আর প্রীতির এনগেজমেন্টের ব্যবস্থা করছি। কথাটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি দিদাকে ফোন করে কালকে মালয়েশিয়া থেকে চলে আসতে বলছি। ভেরি গুড। সবাই মেন্টাল প্রিপারেশন নিয়ে নাও। কামিং ফ্রাইডে রাহুল আর প্রীতির এনগেজমেন্ট। এক্সকিউজ মি ম্যাম। তোমার সমুদ্রের কথা ভেবে সত্যি খুব খারাপ লাগে। এখন অধিকারের জন্য তোমাদেরকে ভিক্ষে করতে হচ্ছে। সো স্যাড। আচ্ছা, তার একটা কথা কি জানো? আজকে যে পুরোহিতরা এলেন, ওদের আগামী পরশু আসার কথা ছিল, কিন্তু আমি ওনাদের কিছু টাকা দিলাম আর বললাম প্রসাদ নিয়ে আজকেই আসতে। আর ওনারা আমার কথা মেনে নিলেন। আমি জানতাম আজকে বাড়িতে ঠিক এই সিন ক্রিয়েটগুলোই হবে। ঢাকাটা বাঁধা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হবে, আর তুমি সমুদ্রের অধিকার নিয়ে স্যারের সাথে কথা বলবে। আমার আর প্রীতির বিয়ের ব্যাপারে তুমি সন্দেহ প্রকাশ করবে, আর ঠিক তখনই স্যার আমার আর প্রীতির এঙ্গেজমেন্টটা ফাইনাল করে দেবে। দেখো তুমি, ঠিক তাই হলো। কিন্তু আমি যা যা ভেবেছিলাম ঠিক তাই হলো। সব কিছু প্ল্যান মাফিক হলো। তুমি কেন এই বাড়িতে এসেছো? তোমার প্ল্যানটা কি? আমার কোনো প্ল্যান নেই। আমি শুধু প্রীতিকে ভালোবাসি বলে বিয়ে করতে এসেছি। যেমন সমুদ্র তোমাকে ভালোবাসতো বলে স্যারের থেকে অনেক কথা লুকিয়েছিল, তেমনি আমিও প্রীতিকে ভালোবেসে বেশ কিছু কথা চেপে রেখেছি। তুমি যদি এগুলোকে ভুল মনে করো তাহলে তো আমার কিচ্ছু করার নেই। দেখো, ভালোবাসার জন্য যে তুমি এই কাজগুলো করছো না সেটা আমি খুব ভালো করে জানি।
তোমার অন্য কোনো ইন্টেনশন আছে। সেটা তোমার ভাবনা কমপ্লিটলি, আমি এতে মাথা ঘামাতে চাই না। আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো আমি আদিদেব স্যারকে শেষ করতে চাইছি, কিন্তু সেটা সত্যি নয়। এটা ভেবেই খারাপ লাগছে যে আমার জন্য তোমার আর সমুদ্রের বিয়ে হলো, আর সেই তুমি আমার আর প্রীতির রিলেশনটা সহ্য করতে পারছো না। বা তাতে কিছু এসে যায় না, আমার সাথে প্রীতির এঙ্গেজমেন্টটা ফাইনাল, এবং সেটা তোমার জন্যই ফাইনাল হলো। নিজেকে খুব বুদ্ধিমান ভাবো, তাই না? কিন্তু আমি শিওর তোমার অন্য কোনো ইন্টেনশন আছে। আর তুমি কি ভাবলে আমি এত সহজে হাল ছেড়ে দেব? যতক্ষণ পর্যন্ত আমি আছি ততক্ষণ পর্যন্ত প্রীতির সাথে তোমার এনগেজমেন্ট হতে দেব না। শুধু তুমি কেন, স্বয়ং ভগবান এলেও আমাদের এঙ্গেজমেন্ট আটকাতে পারবে না। ইটস ফাইনাল। বিশ্বাস করো, তোমার কিচ্ছু করার নেই, কারণ তোমার এই বাড়িতে কোনো ভ্যালু নেই। যাই হোক, তোমার জন্যই আমার এঙ্গেজমেন্টটা ফাইনাল হয়েছে, সো থ্যাংক ইউ। আমি জানি না তুমি কি গেম খেলতে চাইছো, কিন্তু তুমি ভেবো না যে তুমি একাই গেম খেলতে পারো। আমিও পারি। দেখো, এই বাড়িতে তুমি কি প্ল্যান নিয়ে এসেছো, প্রীতিকে তুমি কেন বিয়ে করতে চাইছো, এগুলো আমি জেনে যাব খুব তাড়াতাড়ি। আর আমি যদি জানতে পারি তুমি আমার ফ্যামিলির কোনো ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো, তাহলে কিন্তু তুমি এক অন্য তারাকে দেখবে। বাবা কেন এরকম করছে আমি বুঝতে পারছি না। আমাদের কারোর কোনো কথা শুনছে না, আমাদের সকলকে কষ্ট দিচ্ছে। আর আপনার অধিকার নিয়ে আমি কথা বলতে গেলাম বলে আমাকে এতগুলো কথা শোনালো। আর আমার সামান্য একটা কথার জন্য রাহুল আর প্রীতির এনগেজমেন্টটা ফাইনাল করে দিল। তারা, আপনি কেন এত টেনশন করছেন? ওদের এনগেজমেন্ট ফাইনাল হয়েছে, এটা তো সুখবর। কি বলছেন কি আপনি? রাহুলকে আমরা সেভাবে কেউ চিনি না, এইভাবে প্রীতির সাথে ওর এনগেজমেন্টটা ফাইনাল করে দেব? তারা ওরা একে অপরকে ভালোবাসে, ওদের জীবন ওদেরকে বুঝতে দিন না। আপনি অবুঝের মতো কথা বলবেন না। রাহুলের ব্যাপারে আমরা সেভাবে কেউ কিচ্ছু জানি না। আমি বুঝতে পারছি না রাহুলের সাথে প্রীতির বিয়ে হলে কি হবে। হয়তো প্রীতির জীবনটা শেষ হয়ে যেতে পারে। আমাকে যে করে হোক এই বিয়েটা আটকাতেই হবে। তারা, আপনি এরকম কেন বলছেন বলুন তো? আপনি রাহুলকে খারাপ কেন ভাবছেন? আর রাহুল যদি সত্যিই ভালো ছেলে না হতো তাহলে স্যার নিজেই রাহুলকে বাড়িতে থাকতে দিতেন না। বাবা এতদিন আমার ব্যাপারেও সমস্ত ভুল ডিসিশন নিয়েছে, আর আজ প্রীতির ব্যাপারেও ভুল ডিসিশন নিল। তারা, আমি আপনার কথা কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু ভেবে দেখুন, রাহুলকে প্রীতি এবং স্যার দুজনেই খুব পছন্দ করে। আপনি কেন ওদের বিয়েটা আটকাতে চাইছেন? আমার কেন জানি না মনে হচ্ছে বাবা খুব তাড়াহুড়ো করে ডিসিশনটা নিয়ে নিল। আমি মানছি স্যার তাড়াহুড়ো করে ডিসিশনটা নিয়েছেন, কিন্তু আপনি প্লিজ তাড়াহুড়ো করবেন না। আমি জানি আপনি যা করছেন প্রীতির কথা ভেবে করছেন, কিন্তু আপনার জন্য যদি প্রীতির বিয়েতে কোনো রকমের সমস্যা হয় তাহলে স্যার কিন্তু প্রচন্ড রেগে যাবেন। তারা তখন কিন্তু আপনি স্যারের কন্ট্রোল করতে পারবেন না। তার মানে আমি হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকবো? প্রীতিকে তো বাঁচাতে হবে। তারা, এই ইস্যুতে এখন শান্ত থাকা ছাড়া আর কোনো অপশন নেই। আপনি প্লিজ একটু কেয়ারফুল থাকুন। প্রবলেমটা হচ্ছে আপনার যা মনে হচ্ছে আপনি সবকিছু ওপেনলি বলে দিচ্ছেন। স্যার আজকে প্রীতি আর রাহুলের এনগেজমেন্টটা ফিক্স করলেন বিকজ আপনি স্যারকে ওপেন চ্যালেঞ্জ করলেন বলে। ইয়েস। তার মানে এখন সব দোষ আমার? অবভিয়াসলি। তাড়াহুড়ো করে এইভাবে স্যারের সাথে কথা বলাটা আপনার উচিত হয়নি। তারা, মানে বাবা আপনাকে অপমান করবে আর আমি চুপচাপ সহ্য করব? আমি সে কথা বলছি না, কিন্তু আমাদেরও দিন আসবে, আর ততদিন আমাদের একটু শান্ত হয়ে থাকতে হবে। ঠিক আছে, আর কি বলবো বলুন। আমি শান্তই থাকছি, কিন্তু প্রীতির বিয়েটা হতে দেওয়া যাবে না। প্রীতিকে বাঁচাতেই হবে। আপনি প্লিজ কিছু একটা করুন। তারা আপনি আবার ভুল করছেন। আমি প্রীতি আর রাহুলের বিয়েটা কোনোদিনই ক্যান্সেল করতে পারবো না। সেটা করলে অনেক ইস্যু ক্রিয়েট হবে, আর তাতে আপনার আর স্যারের মধ্যে আরো ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে। অ্যান্ড অনেস্টলি তারা, আপনি এটা বলতেই পারবেন না যে রাহুল ভালো ছেলে নয়। আপনি রাহুলকে পছন্দ করেন না, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু বাড়ির বাকিরা কিন্তু রাহুলকে পছন্দ করে। রাহুলের ভালো খারাপটা স্যারকে বুঝে নিতে দিন। আপনি প্লিজ এই সময় একটু শান্ত থাকুন, ওকে প্লিজ। তাহলে আপনি বাবার সাথে কথা বলুন। আমি কথা বলবো? আপনি জানেন আমি যদি স্যারের সাথে কথা বলতে যাই তাহলে ব্যাপারটা কোন দিকে গড়াবে। অনেস্টলি স্যার তারপর থেকে আমাদের আর এই আউট হাউসেও থাকতে দেবেন না। না, আমি পারবো না।
এই বিয়েটা আমি কিছুতেই হতে দেবো না। প্রীতির জন্য এটুকু আমায় করতেই হবে। তার আমার কথাটা শুন। আমি আমি দেখো না কি সব হচ্ছে। আমার উপর রাগ করে বাবা রাহুলের মতো একটা বাজে ছেলের সাথে প্রীতির এনগেজমেন্টটা ফাইনাল করে ফেললো। প্রীতির জীবনটা শেষ হয়ে যাবে ঠাম্মি, প্লিজ তুমি কিছু একটা করো। শোন দিদিভাই, কোনো ভালো কাজ শুরু হওয়ার আগে এরকম অলক্ষণের কথা বলবি না। ঠাম্মি বিশ্বাস করো, রাহুল একদম ভালো ছেলে নয়। ও কোনো একটা প্ল্যান নিয়ে এই বাড়িতে ঢুকেছে। তোর কেন এরকম মনে হচ্ছে? আমি রাহুলকে অনেক দিন ধরে লক্ষ্য করছি। ওকে আমার খুব সন্দেহজনক লাগছে। ওর অ্যাক্টিভিটিস আমার একদম ঠিক লাগছে না। ও বাবার সামনে একরকম বিহেভ করে আর বাবার আড়ালে অন্যরকম বিহেভ করে। আসলে দিদিভাই, আমার মনে হচ্ছে তুই রাহুলকে তো বেশি পছন্দ করিস না, সেই জন্যই তোর এরকম মনে হচ্ছে। তুই একদম ভাবিস না। তুমি কি বলছো ঠাম্মি? প্রীতি আমার নিজের বোন, আমি ওর ব্যাপারে ভাববো না তো কার ব্যাপারে ভাববো? নিশ্চয়ই আমি জানি দিদিভাই যে তুই ছোটদি ভাইয়ের জন্যই ভাববি, কিন্তু আমার মনে হচ্ছে যে তুই রাহুলকে না ভুল চিনেছিস। মা ঠিকই বলেছে তারা। আমাদের কিন্তু কারোর রাহুলকে খারাপ ছেলে বলে মনে হয় না। জানি না কেন তুই রাহুলকে সহ্য করতে পারছিস না। মামনি, প্রীতির ভবিষ্যতের কথা ভেবে আমার সত্যি খুব টেনশন হচ্ছে। এত তাড়াহুড়ো করে এই ডিসিশনটা নেওয়ার কি দরকার ছিল? তার কারণ তো তুই। কিন্তু আমি তো কোনো ভুল বলিনি ঠাম্মি। বলিসনি, কিন্তু আজকে তুই আদিকে এই কথাটা কেন বললি যে রাহুলের সঙ্গে যদি বিয়ে না হয় তাহলে তুমি কি করবে? তুই কেন আদির সঙ্গে চ্যালেঞ্জ নিতে গেলি? তুই আজকে এই কথাটা বললি বলি আদি তোর উপর রেগে গিয়ে এনগেজমেন্টটা ফাইনাল করে দিল। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। তুমি তাহলে কেন কিছু বললে না? আগুনে ঘি ঢালার কি কোনো দরকার আছে? ঠাম্মি, তোমরা কি রাহুলকে বিশ্বাস করো? দিদিভাই, ওকে অবিশ্বাস করার মতন তো এখনো কোনো কারণই খুঁজে পাচ্ছি না। কেন তোমরা আমার কথাটা বুঝতে পারছো না কেন? বুঝতে পারছি তারা। তুই যে বিনা কারণে কথাগুলো বলবি না সেটা আমরা খুব ভালো করেই জানি। তোর রাহুলকে অপছন্দ করার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কিন্তু দেখ, তোর বাবা রাহুলকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাস থেকেই তোর বাবা রাহুলের সাথে প্রীতির বিয়েটা ফাইনাল করেছে। ওদের বিয়ে দেবে সেটা সিদ্ধান্ত নিয়েছে। এখন তুই যদি গিয়ে বলিস প্রীতি আর রাহুলের বিয়েটা বন্ধ করতে, তাহলে কি হবে একবার ভাবতে পারছিস? বৌমা, অত কিছু ভেবো না তো, কিচ্ছু করার দরকার নেই। দিদিভাই দেখ, আমরা এতদিন ধরে তোর সঙ্গে তোর বাবার মিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি, এখনো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তুই এখন যদি রাহুলকে সন্দেহ করিস আদি তো তোর উপর রেগে যাবে। ভয় পাস না তারা। তোর বাবা যখন যেটা করে তখন সেটা ভেবে চিন্তেই করে। প্রীতির কোনো খারাপ হবে না, তুই চিন্তা করিস না। তুই আপাতত এসব ছেড়ে দিয়ে তোর বাবার ভালো মেয়ে হয়ে ওঠার চেষ্টা কর। এটা তোর কাছে আমাদের অনুরোধ দিদিভাই। আমি চলে যাওয়ার আগে আমি দেখে যেতে চাই যে আদি তোকে নিজের মেয়ে বলে স্বীকার করে নিয়েছে। আদির সঙ্গে তর্ক করিস না, আর এই কথাটা বলার জন্যই আমাদের এখানে আসা। সাবধানে থাকিস। ঠাম্মি, মামনি, সুখবর আছে। কি সুখবর? আদিদেব আমার আর প্রীতির এঙ্গেজমেন্টের ডেট ফাইনাল করে ফেলেছে। আমাকে বললো বাড়ি থেকে বড়দের আসতে বলতে। আমার পারমিশন ছাড়া যে গাছের একটাও পাতা নড়ে না, সেটা আদিদেবকে বলেছিস তো? বলেছি দিদা, অনেকদিন আগেই বলেছি।
আদিদেব তোমাকে এখানে আসতে বলল। ও আমাকে নিজেই ডেকেছে, ভেরি গুড। এতগুলো বছর অপেক্ষা করার পর সেই দিনটা তাহলে আসছে, আমি ওর বাড়িতে গিয়ে প্রতিশোধ নেব। আমি বলেছি তুমি কালই আসছো, আসবে তো? আসতে তো আমাকে হবেই রাহুল। আদিদেব আর আমার শত্রুতাকে আরেকটু তেতো তো করতে হবে এবার। আমি আসছি। এনগেজমেন্টের ডেটটা কবে? কামিং ফ্রাইডে। এক্সেলেন্ট, ভেরি গুড। ফ্রাইডে, খুব ভালো দিন, খুব ভালো দিন, কিন্তু ওর জন্যে নয়, আমার জন্যে। আসছি আমি কালই। চলে এসো, তুমি এলে খেলাটা আরো জমবে। বাই, সি ইউ। বাই। আদিদেব, আমি আসছি। ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। সরি রাহুল, দিভাই তোমার সাথে এইভাবে ব্যবহার করবে সেটা আমি ভাবতেই পারিনি। তোমার খুব খারাপ লেগেছে তাই না? দিভাই রে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আরে ইটস ওকে প্রীতি, যতই হোক তারা তোমার দিদি হয়। কেন জানি না, এটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। দিভাই কিন্তু এবার সত্যি বাড়াবাড়ি করছে। কি আর করা যাবে বলো, তারা আমাকে একটুও পছন্দ করে না, তাই হয়তো এরকম করছে। তো তা বলে ও তোমাকে এইভাবে অপমান করবে? ও তোমাকে বুঝতেই চাইছে না রাহুল। সত্যি তোমাকে পেয়ে যে আমি কতটা লাকি, এটা যদি আমি দিভাইকে বোঝাতে পারতাম। দেখো প্রীতি, বুঝতে পারছে না, না বুঝতে চাইছে না, এটা কিন্তু আমরা কেউ জানি না। আমার মনে হয় তারা চায় না যে তোমার সাথে আমার বিয়ে হোক। হ্যাঁ সত্যি, আসলে ও তোমাকে খুব হিংসে করছে। স্যামের জায়গাটা তুমি নিয়ে নিয়েছো না, ও এটা সহ্য করতে পারছে না। একটা কথা কি জানো তো, কি? তারা এরকম কেন করছে বলো তো? তারা ভাবছে যদি আমাকে একবার স্যারের কাছে খারাপ প্রমাণ করতে পারে, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে মালয়েশিয়া ফেরত পাঠাতে পারবে। তোমার দি ভাই এটাই চায়। আমি যতক্ষণ আছি রাহুল, এটা কোনোদিন হতে দেব না। আর বাবাও তোমাকে বিশ্বাস করে। দিভাই যতই চেষ্টা করে নিক, এটা কোনোদিনও হবে না। বাদ দাও, আমাকে নিয়ে যে যা খুশি ভাবুক, আই ডোন্ট কেয়ার। তুমি আর স্যার যে আমাকে বিশ্বাস করছো, আমাকে ভালোবাসছো, এটাই আমার কাছে অনেক। দেখবে দিভাইও একদিন ঠিক বুঝতে পারবে। আচ্ছা, তুমি তোমার দিদার সাথে কথা বলেছো? উনি কি বললেন? কথা হলো, দিদা খুব খুশি, উনি আসছেন। রিয়েলি? ইয়াপ। প্রীতি, আমার তোমাকে থ্যাংক ইউ বলা উচিত। কেন? কারণ তুমি আর স্যার সবসময় আমার পাশে আছো। বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমার একটাই ভয়, তারা যদি কোনোদিন তোমাকে আর আমাকে আলাদা করে দেয়। কিন্তু ভয় পেলেও আমি কিন্তু খুব কনফিডেন্ট, কারণ কামিং ফ্রাইডে আমাদের এঙ্গেজমেন্ট, আর একবার এঙ্গেজমেন্ট হয়ে গেলে আর কোনো চিন্তা নেই। আমাকে পেয়ে তুমি খুব হ্যাপি তাই না? অবভিয়াসলি। কিন্তু তোমার মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না। আরে প্রীতি, তুমি তো জানো আমি খুব একটা এক্সপ্রেস করতে পারি না, বাট আমার কিন্তু এক্ষুনি সেলিব্রেট করতে ইচ্ছা করছে। কিভাবে? এইভাবে। নো রাহুল, এক্ষুনি আমি তোমাকে ভালো ছেলে বললাম না, আর এর মধ্যে তুমি কিন্তু খারাপ ছেলে হয়ে যাওয়ার চেষ্টা করো না। আরে বাট আমরা যে দুনিয়ার বেস্ট কাপল, সেটা দেখাতে হবে তো। দেখাবো তো। তাহলে দেখাই। না রাহুল, এসব বিয়ের পরে। আমি তো কিচ্ছু করছি না,
আমি তো শুধু হাক করেছি। ছাড়ো তো, আগে তোমার দিদা আসুক, আমাদের এঙ্গেজমেন্ট হোক, তারপর সব হবে। আর ততদিন বাই। বাট প্রীতি 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 একটা কিস, প্রীতি প্রীতি জাস্ট ওয়ান কিস প্লিজ। প্রীতি, তুমি জানো না তুমি আমার চেসের রানী, আর তোমাকে দিয়েই আমি আদিদেবকে চেক মেট করব। আমি কি, আমি কেমন, এসব না জেনেই তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। ভেরি ব্যাড প্রীতি, ভেরি ব্যাড।